সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে অনুশীলনী ১.২ এর ১৬ নং প্রশ্নের সমাধান। এই প্রশ্নটি আমরা এই আজকের ভিডিওতে সমাধান করব যে কোনো বিদ্যালয়ের ২৭০৪ জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। এখানে দেখো যে বলেছে কোনো বিদ্যালয়ে ২৭০৪ জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো। এখানে আমরা বর্গমূলটি নির্ণয় করব। এখানে দেখো বলা হয়েছে যে প্রত্যেক সারিতে শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করো। আমরা যদি এই প্রত্যেক সারিতে শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করি তাহলে আমরা বর্গমূল নির্ণয় করব। চলো আমরা দেখে নেই যে কিভাবে সাজাবো। এখানে তোমাদের যে কোনো বিদ্যালয়ের ২৭০৪ জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করো। এই প্রত্যেক সারিতে শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করলে আমরা এই বর্গমূলটি পাবো। তাহলে চলো আমরা দেখে নেই ধাপগুলো কিভাবে আমরা সাজাবো। প্রথমেই দেখো এখানে দেওয়া আছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে ২৭০৪। এখানে আমাদের প্রশ্নে দেওয়া ছিল ২৭০৪ জন। আমরা এটা লেখা ফেলার পর প্রত্যেক সারিতে শিক্ষার্থীদের সংখ্যা হবে ২৭০৪ এর বর্গমূলের সমান। আমরা এখন বর্গমূল কিভাবে তৈরি করবে? প্রথমে তোমরা এই ২৭০৪ এটা তোমরা লিখে ফেলবে। এখানে যদি আমি লিখি দেখো ২৭০৪ এটি লিখে ফেলার পর প্রথমে আমরা জোড়াবদ্ধ করতে পারি। প্রথম ডান দিক থেকে আমরা জোড়া করি, একটি জোড়া, এখানে হচ্ছে আরেকটি জোড়া। তারপর দেখো আমরা যদি ৩ দিয়ে গুণ করি, এখানে যদি আমরা ৩ বা ৪ দিয়ে গুণ করি, ৩ তিরিকে ৯, ৯ হচ্ছে ২৭ থেকে ছোট সংখ্যা। তারপর যদি আমরা ৪ দিয়ে করি, ৪ ও ২৭ থেকে ছোট সংখ্যা হবে। ৫ দিয়ে যদি আমরা ৫-এর বর্গমূল দেখি তাহলে হবে ২৫। তারপর যদি আমরা ৬ দেখি, ৬ গুণন ৬ হচ্ছে ৩৬। এখন দেখো এই ২৭ থেকে ৩৬ এই সংখ্যাটি বড় হয়ে যায় আর ২৫ ছোট হয়ে যায়। আমরা ২৭ থেকে ছোট অথবা সমান লিখতে পারি, আমরা ২৭ থেকে বড় সংখ্যা লিখতে পারবো না। তাহলে আমরা এখানে কত লিখব? তাহলে আমরা এখানে লিখব কত? এই ৫-৫ ২৫ এই সংখ্যাটি লিখব। এখানে আমরা লিখব ৫। এটি আমরা মুছে ফেলি। তারপর আমরা এই ২৭ থেকে যদি ২৫ বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে ২। এটি দিয়ে একটি টান দিলাম। আবার এই ০৪ আমরা এটি নামাবো, ০৪। আর এই ৫ এখানে আসলে দ্বিগুণ হয়ে যাবে হচ্ছে কত? ১০। এখানে একটি আমরা সংখ্যা লিখব। এখানে এমন একটি সংখ্যা লিখব যে এই ২০৪ দিয়ে ২০৪ এর সমান অথবা ছোট হয়। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? এখানে যদি আমরা এই ২ লিখি, আবার এই ২ দিয়ে ২ ১০০, ২ কে গুণ করি তাহলে হয় ২০৪। এই ২ দিয়ে যদি আমরা এই ১০০, ২ কে যদি গুণ করি তাহলে হয় ২০৪। তাহলে আমরা এখানে কত লিখব? ২০৪ আমরা এখানে লিখে ফেলব। আর এই ২ সংখ্যাটি এই ২ সংখ্যাটা আমরা এখানে লিখব। এটি আমরা মুছে ফেলি। তাহলে আমরা দেখো ২০৪ থেকে ২০৪ বিয়োগ করলে আমরা পাই কত? ০। এই সংখ্যাটি পাই। তাহলে আমরা সংখ্যা পেয়েছি হচ্ছে কত? ৫২। ৫২ আমরা এই সংখ্যাটি পেয়েছি। এই যে আমরা এই ৫২ সংখ্যাটি আমরা পেয়েছি। প্রত্যেক সারিতে শিক্ষার্থীদের সংখ্যা কত হবে? এই ৫২ আমরা পেয়েছি হচ্ছে এই প্রত্যেক সারিতে শিক্ষার্থীদের সংখ্যা হবে ৫২। ৫২কে যদি আমরা বর্গমূল করি, ৫২ যদি ৫২ থেকে এখন ৫২কে যদি তোমরা গুণ করো, ৫২ গুণন
52 এই সংখ্যাটি যদি তোমরা এখন গুণ করো তাহলে তোমরা এই সংখ্যাটি পাবে 2704। এই সংখ্যাটি আমরা এই 52 গুণ করলে আমরা এই সংখ্যাটি পাবো। তাহলে আমাদের আনসারটি হচ্ছে প্রত্যেক সারিতে শিক্ষার্থীদের সংখ্যা 52। আমরা তোমাদের এই 16 নং প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে 17 নং একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। আমরা তোমাদের আগামী ক্লাসে এই 17 নং সমাধানটি আগামী ক্লাসে ভালো করে দেখে নেব। ধন্যবাদ। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।